তোমাদের জন্য আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে চিকেন রান্না করছি। আর কি কারণে রান্না করছি তোমরা সবই জানো। সকালে একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই ভাইটি আমাকে দিয়ে গিয়েছে, ঈদের উপলক্ষে দিয়ে গিয়েছে, ছোট্টখাটো একটু উপহার দিয়ে গিয়েছে। তো মুরগি দিয়ে গিয়েছিলো, একটা চিকেন আর কি, পোলট্রি মুরগি দিয়ে গিয়েছিলো। আর এমনি সামাই আর সব কিছু দিয়ে গিয়েছে, নারকেল টারকেল সবই দিয়ে গিয়েছিলো। তো ওইগুলা তো আমি কিছু করিনি, ওইগুলা সব রাখা আছে ঘরে। আর আমি চিকেনটা রান্না করে নিয়েছি। তো মাকে ডেকেছিলাম আমি। তো বড় গোটা মুরগি আমি কাটতে জানি না। তো আমি তার জন্য মাকে ডেকেছিলাম। তো মাকে বলেছিলাম যে আমি কাটতে জানি না, তো আমাকে ভাইটি দিয়ে গিয়েছে, তাহলে তুমি চলে এসো। ফোন করে ডেকেছিলাম মাকে। তো মা বলে ঠিক আছে, আমি চান টান করে আমি যাচ্ছি। আমি বললাম ঠিক আছে। তারপর আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখন মশলা টশলা মশলাগুলো সব বেটে ঘষে রেখে দিয়েছি। দিয়ে পেঁয়াজ মেয়াজ সব আমি ভেজে নিচ্ছি কড়াইয়ে। আর মা ওইদিকে সব কিছু আমার এসে সব কিছু রেডি করে দিয়েছে, একদম কেটে কুটে ছাড়িয়ে সব কিছু রেডি করে দিয়েছে। আমি তো ওই সব কিছুই পারি না। আমি যখনই চিকেন নিয়ে আসি তখনই একদম কাটা নিয়ে আসি আমরা। তো মা বলে যে কেন আমরা যদি না থাকি তাহলে কী করে কী করবি। আমি যে তাহলে কী করে কী করবো, তখন আমি কাটা মাংস নিয়ে আসবো, আমি গোটা নিয়ে আসবো কেন, আমি তো গোটা নিয়ে আসি না, আমি তো সব সময় কাটাই নিয়ে আসি। আজকে ওরা দিয়ে গিয়েছে গোটা, ঈদের উপলক্ষে দিয়ে গিয়েছে আমাদেরকে মাংস, পোলট্রি মুরগি। তার জন্যই তোমাকে ডাকলাম, এরকম হচ্ছে। দিয়ে মা বলে ঠিক আছে। সব কিছু ছাড়াছাড়ানো হয়ে যাওয়ার পরে আর আমার তো ভাত হয়ে গেছে, আগে ভাতটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা হচ্ছে, তরকারিটা দেখো তোমরা। আমরা সেরকম হিসাবে আমরা রান্না আর কি অনেক কিছু আইটেম দিয়ে রান্না করি না। যেরকম আমাদের বাড়িতে রান্না করি, ঝাল ঝোল একটু খাই আমরা, লবণ খাই, একটু ঝাল খাই। তেলটা খুব যে তেল খাই তাও নয়, আমাদের যেমন মিডিয়াম খাবার সেরকমই খাবার খাই। হাই ফাই খাবার আমরা কিন্তু খাই না। আমাদের বাড়িতে যেমন রান্না হয় সেরকমই আমরা রান্না করছি। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমি এখনও রান্না করছি। আর আমার ভাইয়ের মেয়েটাও এসেছে, আমাকে বারবার বলছে পিসিমণি খিদে লেগেছে আমাকে। তো আমি বলছি দাঁড়া বাবা, একটু দাঁড়া, রান্নাটা করে নিই, তারপরে খেতে দেবো। তো ভাত তো হয়েই গিয়েছে, তরকারিটা হচ্ছে, তরকারিটা একটু হতে দে, তারপরে তোকে ভাত দিয়ে দেবো। ও এখন খেলে বেড়াইছে, একবার করে খেলছে এসে, আর একবার করে আসছে, আর এসে বলছে পিসিমণি আমাকে খিদে লেগেছে। আমি বলছি দাঁড়া আর একটু দাঁড়া বাবা, তারপরে হয়ে যাক, তারপরে তোমরা দেখতে পাচ্ছ আগে ভাতটা আমার প্রায় কষতেই লেগেছি। কিন্তু মাংস যতক্ষণ না বেশি করে কষবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। যখনই আসে তখনই চলে আসে মাংস, যত তুমি কষবে তত কিন্তু ভালো লাগবে। তা যদি না কষানো কেমন একটা গ্যাস উঠে পোলট্রি মাংস লেগে কানবে, এই জন্য আমরা বেশি করে পোলট্রি মাংস কষি। তো কষে একবারে যে পোলট্রি মাংস যে একটা জল থাকে ওই আমাদের কাছে রোড আছে, একবারে হয়ে যায়, শেষ হয়ে যায়, আসতে পারে না। তখন পরে একবারে সে তেল কোটা দাঁড়িয়ে যায়, গাড়ি চলে, তারপরে একটু হালকা জল দিয়ে ওই বেরোনোই যায় না, হালকা জল দেওয়ার পরে একটু ফুটানোর পরে আমরা একদম ঝোল খাই না, একদম কষা কষা খাই। তো তোমরা তো গাড়ি সাইকেল প্রায় আমার বারে টেস্কিগুলো আসতে চাইবে, বাসগুলো আসতে চাইবে, মোটরসাইকেল ঢাকা দিয়ে আমি করে আমি বলছি যে অত বড় ঢাকা আর মারা দেখো এখনো একাই। আমি একদিন বলছি তুই একাই আসতে পারবি, বলছে হ্যাঁ আমি চলে আসবো একাই। ওইখানটাতে না খবরদার আসি না, রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে। আমি মাকে বলছি এখানে চোখে রাখো, এখনই চলে আসে একাই, এখানে গাড়ি আছে, কত গাড়ি ঘোড়া আসছে, তখন আমি কিছু হয়ে যাবে, গ্যাসটাও বন্ধ হয়ে গিয়েছে। না আমরা চোখে ঢাকা দিয়ে তো বললাম চলো কাজটা না করে কাজটা দেবো না, আমরা এখন খেতে বসবো। এখন নাই বলছে কাজটা দেবো না, তোমার সঙ্গে একা চলে আসো আমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা গুটোটাই হয়ে গেল, খেতেও বসে গেছি জিপটাকে দেখে। আর এই যে দেখতে পাচ্ছ মা আমার এই যে আমার ভাইয়ের ভাত মেয়ে। তো ভিডিওটা ভালো লাগলে দেখলা কমেন্ট করো, ধন্যবাদ। চেহারাটা দেখাই।